News 24। পঞ্চমতম বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ 2026-এর রূপরেখা ঘোষিত হলো। হিন্দু ধর্ম প্রতিষ্ঠানে সাধু সন্ন্যাসীরা এবং কলকাতা মিউজিয়ামের ভারপ্রাপ্ত সায়ন ভট্টাচার্য, ডেপুটি ডিরেক্টর, ভারতীয় জাদুঘর। বঙ্গীয় শক্তি সঙ্গম 2026-এর মঞ্চ থেকে ঘোষিত হয় ঐতিহাসিক বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ 2026-এর রূপরেখা। কলকাতায় আশুতোষ হলে কলকাতার ঐতিহ্যবাহী ভারতীয় জাদুঘরের এক বিশেষ আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মহাসম্মেলন বঙ্গীয় শক্তি সঙ্গম 2026, শক্তি ভক্তি প্রকৃতি এই মূল মন্ত্রকে সামনে রেখে বিশেষ সন্ধ্যার এক বাংলার আধ্যাত্মিক ঐতিহ্য এবং কুম্ভ মেলার ঋতু গৌরব পুনরুদ্ধারের বার্তা দেওয়া হবে। ত্রিবেণী কুম্ভের ঘোষণা এবং ভবিষ্যতের পরিকল্পনা। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হলো আসন্ন ত্রিবেণী কুম্ভের ঘোষণা। ত্রিবেণী সঙ্গমে ভারতে বাংলার লুপ্তপ্রায় কুম্ভ ঐতিহ্যের বিশিষ্ট সাধু সন্তরাই মঞ্চ থেকে 2026 সালের কুম্ভ মেলার পরিকল্পনা এবং তাৎপর্য সকলের সামনে ধরা হয়েছে। বিশেষ অতিথি এবং সম্মানীয় ব্যক্তিত্বগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত এবং দেশ এবং রাজ্যের বিশিষ্ট আধ্যাত্মিক নেতৃত্ব এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ। ডক্টর রাকেশ দাস, শ্রীমতী মৌমিতা চক্রবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী আধ্যাত্মিক আলোচনার পাশাপাশি বাংলার ভক্তিবাদের সুর তুলে ধরতে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাদের ব্যবস্থাপনা, এখানকার কর্মাধ্যক্ষের আতিথেয়তায় আমরা অত্যন্ত আপ্লুত হয়েছি এবং তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে যে বার্তা দিলেন যে বাংলার ভক্তি, শক্তি আর প্রকৃতি এই তিনটে যে সঙ্গম, ত্রিবেণী সঙ্গম বাংলায় রয়েছে, তার পুনরুজ্জীবনের জন্য ভারত সরকার এবং ভারতের আমাদের পশ্চিমবঙ্গের জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা খুবই তৎপর রয়েছেন। যেখানে আমাদের শৃঙ্খলা দেবীর কথা এসেছে, যেখানে আমাদের বিষ্ণু মন্দিরের কথা এসেছে, আজ থেকে 1000 বছরের পুরনো একটা ইতিহাস যেখানে লুকিয়ে রয়েছে, সেই জায়গাটাকে আমাদের তুলে ধরাই হচ্ছে মূল কাজ। খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে। আগামী দিনে ত্রিবেণীতে যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে বা তার সংলগ্ন আমাদের দুটো হাইওয়েকে জোড়ার যে যুক্ত হচ্ছে, সেটা খুব দ্রুতই কাজ চলছে। আগামী দিনে এটাও হবে যে ত্রিবেণী ঘাটে যাওয়ার জন্য হাইওয়ে থেকে একদম ঘাট পর্যন্ত যাওয়ার একটা সংযুক্তিকরণ রাস্তার জন্য আমরা প্রস্তাব তুলব। আমাদের অনেক কিছু কাজ বাকি, যেমন ঘাটটাই এখন ঠিকঠাক তৈরি নেই, সেই ঘাটটা নিয়ে আমাদের এখন অভিযান শুরু হবে। এবার কুম্ভ মেলা থেকে আমরা চাইব আগামী বছরে অর্থাৎ 2027 যে কুম্ভ মেলা হবে, তাতে যেন ঘাটটা আমরা মানুষের ব্যবহারযোগ্য করতে পারি, সেই লক্ষ্যে আমরা এবারে করব। এবং স্বাভাবিকভাবেই তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটেরও কাজগুলো নিয়ে আমরা উভয় সরকারের সঙ্গে আমরা কথাবার্তা বলবো, এরকম একটা নিশ্চিত হচ্ছে। হিন্দু জাগরণ আমরা দেখছি ধীরে ধীরে হিন্দু জাগরণ হচ্ছে, সেই সূত্র ধরেই আপনি একটু কি বার্তা দেবেন সাধারণ মানুষকে, সনাতনীদের? হিন্দুকে সবসময় জেগে থাকতে হবে। হিন্দু যেদিন ঘুমিয়ে পড়বে, যে কোনো আপনি যদি বাড়িতে ঘুমিয়ে পড়েন তাহলে পরে আপনার বাড়ির জিনিসপত্র চুরি হয়ে যাবে। অর্থাৎ জাগরণ সবসময় দরকার, যার জন্য আমাদের শাস্ত্র বলে নিত্য উপাসনার প্রয়োজন আছে। আমরা প্রত্যেক দিন একদিন একটু ঘটা করে পুজো করে পুণ্য অর্জন করতেই পারি, কিন্তু আমাদের শাস্ত্র বলছেন না, নিত্য কর্ম করতে হবে। সেই জন্য আমরা নিত্য জাগরণের মধ্যে আমাদের থাকতে হবে। আমরা যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের হয় দুঃস্বপ্ন আসবে, আর নইলে আমাদের বাড়িতে চুরি হয়ে যাবে। সেজন্য জেগে থাকতে হবে। এবছরে ইনোভেশনটা কি আছে? এবছরের ইনোভেশন বলতে প্রত্যেক বছর দেখবেন আপনি কাঞ্চন মেলার বছরে 10 লক্ষ মানুষ এসেছিলেন এবং আমরা এবার আশা করছি যে মানুষের কিন্তু ফল আরও বাড়বে এবং মানুষ আরও সংস্কারমুখী হয়ে উঠবে।